হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন হালদার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আর তোমাদের সুস্থতা কামনা শুরু করে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করছি। তো এখন বাজে সকাল 9:30, আর এই ব্লগটা আমি শুট করছি সোমবার সকাল 9:30 থেকে। তো প্রতিদিনের মতন আজও আমার পড়ানো ছিল সকাল 8:30টার সময়। পড়িয়ে আমি বাড়িতেও চলে এসেছি, আর বাড়িতে এসে ঘরে কিছু কাজ আছে, সেই ঘরের কাজগুলো আমি করে নেব। তো যেদিন আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেদিন আর বিছানা ওঠানোর টাইম পাই না। ওই কোনোরকম ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ব্রাশ করে ফ্রেশ হয়ে কিছু খেয়ে চলে যাই পড়াতে। দেন তারপর বাড়িতে এসে সব কাজগুলো করি। আজ যেমন একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো তার জন্য আমি বিছানাটা ওঠানোর আর টাইম পাইনি। তো যাই হোক, এখন আমার বিছানাটাও ওঠানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি বিছানার চাদরটা একটু পাল্টে নিচ্ছি, কারণ গরমের সময় এখন কিছুদিন পরই বিছানা চাদর পাল্টাতে হয়, নাহলে এই গরম ঘামে বিছানা খুব বাজে একটা অবস্থা হয়ে যায়। আর বাইরের ওয়েদারটা কিন্তু আজকে খুবই সুন্দর, তো খুব একটা গরম আজ দিচ্ছে না, বেশ হালকা হাওয়া চলছে বাইরে, হয়তো আজ বৃষ্টি হলেও হতে পারে। তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে চেয়ারের উপর কিছু জামা কাপড় ছিল, তো জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে আমি আলনায় সাজিয়ে নেব। আর সত্যি কথা বলতে এই জামা কাপড় গোছানোটা আমার প্রতিদিনের সকালবেলার রুটিনে থাকবেই। আমি যতই গুছিয়ে রাখি না কেন, ততই যেন প্রতিদিন সকালবেলায় আমার গোছাতেই হবে। কি জানি সকালবেলা এত জামাকাপড় কোথা থেকে চলে আসে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হলো আমি ভাবছি যে আজকের পর থেকে আমি একদিন পর একদিন ভিডিও দেবো। তা নয়তো প্রতিদিন ভিডিও দেওয়াটা আমার দ্বারাই ঠিক পসিবল হচ্ছে না। আমার কাছে ভীষণ চাপের হয়ে যাচ্ছে প্রতিদিন ভিডিও দেওয়াটা, কারণ এই সকালবেলায় যেতে হচ্ছে পড়তে, আবার দুপুরে পড়ানো থাকছে, এদিকে আবার আমারও পড়তে যেতে হচ্ছে, বাড়িতে এসে পড়তে হচ্ছে, ভীষণ চাপের হয়ে যাচ্ছে। এডিটই করতে টাইম পাচ্ছি না আমি তেমন, কারণ আমারও সামনেই এক্সাম। যাই হোক, তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি সবটাই করতে পারবো, সব কিছুই আমার কাছে সম্ভব হবে। আর তোমাদের কাছে আমার একটাই চাওয়া, তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর দেখো, এখানে আমি জামা কাপড় গোছাতে গিয়ে পুরো ঘেমে স্নান হয়ে গেছি, কারণ আমি যেই সাইডটাতে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম সেই সাইডটাতে ফ্যানের হাওয়া একটুও যায় না, আর তার জন্যই দেখো আমার অবস্থাটা পুরো শেষ। এই সাইডে খাটের ওখানে যে ফ্যানটা আছে, ফ্যানটা যদি আবার ওই সাইডটাই থাকতো তাহলে আবার এতটা কষ্ট হতো না, এতটা সমস্যাও হতো না। তো তারপরে আমি এই খাটটা ঝেড়ে নিচ্ছি, আর এই খাটে তো এমনি আমি শুই না, এমনি জাস্ট এই খাটটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তাই। তারপরে আমি বাক্সর পরে কিছু বই খাতা ছিল, সেইগুলো আমি ঠিক করে নিচ্ছি। তো এই যে পাশে যে টেবিলটা, এই টেবিলটাই আমার বই খাতা রাখার জন্য বানিয়েছে, কিন্তু আমি বই খাতা টেবিলের পরে রাখি না আমি, কারণ এই ব্যাগটা রাখলে এখানে আর জলের বোতল কিছুই রাখা যাবে না, আর আমি টেবিলের উপরে জলের বোতল এইসব থাকে, আর এই যে ঘির কৌটো, তারপরে মেহেন্দির কৌটো, এইসব দিয়ে ভর্তি করে রেখে দিই। আর এই যে টেবিলের পরে কিছু জিনিসপত্র ছিল, মানে ওই ধরো একটা ঘির কৌটো, তারপরে মেহেন্দির কৌটো, এইসবগুলো সব ঠিক করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। গোছানো হয়ে গেছে, তারপরে দেখলাম এই যে শোকেসটাতে একটু ধুলো পড়েছে, তো শোকেসটা আমি এখন মুছে নেব। এই টিনের ঘরে যারা থাকো তারা হয়তো খুব ভালো করেই জানো যে 1-2 দিন পর ঘরটা ঠিকঠাক করে পরিষ্কার না করলে ভীষণ পরিমাণে ঝুলও হয়ে যায়, আর এদিকে জিনিসপত্রে প্রচণ্ড ধুলোও পড়ে যায়। বন্ধুরা, এই যে মাটির থালির উপরে যে দুর্গার মুখের ছবিটা দেখছো, এটা কিন্তু আমি আঁকিয়েছি। আসলে আমি তো কোনোদিনও আঁকা শিখিনি। আমার মা বলে যে আমি যদি কোনোদিনও আঁকা শিখতাম তাহলে আমার হাতের কাজটা আরও সুন্দর হতো। আসলে ছোটোবেলা থেকেই আমার আঁকা জিনিসটা খুবই পছন্দ হয়, কিন্তু ওই যে ছোটোবেলা থেকে অনেক কষ্টে মানুষ হয়েছি, অভাবের কারণে কোনোদিনও মাকে বলতে পারিনি যে মা আমি আঁকা শিখতে যাব বা আমার আঁকার ক্লাসে ভর্তি করো। হয়তো আমার মাকে বললে আমার মা কখনোই বলতো না যে না যাস না বা শিখিস না, কারণ আমার জীবনে যা যা শখ আছে সবই আমার মা পূর্ণ করেছে, ধার হোক, দেনা হোক বা কাজ করে হোক, সব কিছু পূর্ণ করেছে। আর যদি আমি বলতাম যে হ্যাঁ আমি আঁকা শিখতে চাই, তাহলে এটাও হয়তো পূর্ণ করতো। তো তোমরা যারা আমার ভিডিও একদম ফার্স্ট থেকে দেখে আসছো তারা হয়তো দেখেছো আমি যখন ইন্ট্রো দিই তখন এই ছবি দুটো, মানে এই ড্রয়িং দুটো আমার ব্যাকগ্রাউন্ডে সবসময় আসে। তো এই 5-7 দিন মতন আগে আমি যখন ওয়াইফাইটা লাগাই তখন টিভিটা নামানো হয়েছিল, তাই এই থালি দুটোকেও নামানো হয়েছিল। তো ভাবলাম যে একেবারে যখন নামিয়েছি থালি দুটো, তাহলে আমি একেবারে পরিষ্কার করে এরপরে উঠাই। আর হ্যাঁ, এই ছবি দুটো কিন্তু ফেব্রিক দিয়ে আঁকানো। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। আমি কিন্তু কোনোদিনও ছবি আঁকানো শিখিনি, হয়তো যদি কোনোদিনও শিখতাম তাহলে এর থেকে আরও ভালো হতো।
তো তারপরে এই যে বিছানার চাদরটা আমি উঠিয়েছি, এটা এখন আমি বাইরে রেখে দেবো, একটু পরে আমি কেচে দেবো, কারণ এখনও তো ভাত খাওয়া হয়নি, ঘরটা ঝাড় দিতে হবে, তারপরে ভাত খাবো। তো তারপরে আমি ভাবছি যে বিছানা চাদরটা কেচে দেবো। আর এইদিকে যেই দুটো জিনিস, যে দুটো আমার সবসময় বাইরে গেলে লাগে, সেটা হলো মাস্ক আর রুমাল, এই দুটো আমি ধুয়ে দেবো। তো তারপরে আমি এদিকে ভাবলাম যে সব কিছুই যখন পরিষ্কার করছি, তাহলে খাটটাও একেবারে পরিষ্কার করে নিই, কারণ এটাও তো স্টিলের জিনিস, বেশি ধুলো পড়লে স্টিলের জিনিস নষ্ট হয়ে যায়। তো তাই আমি খাটগুলো ভালো করে পরিষ্কার করে নেব, দুটো খাটই ভালো করে মুছে নিতে হবে। আর আমার যেহেতু প্রচণ্ড পরিমাণে ধুলোতে অ্যালার্জি, তাই আমি সবসময় ভাবি যে ধুলোর কাজ করে আমি সবসময় মাথাটা ধুয়ে নেব। তাই আমি ভাবলাম যে ধুলোর কাজ করছি যখন, তাহলে যা যা ধুলোর কাজ আছে সব একেবারে কমপ্লিট করে নিই, কমপ্লিট করে তারপর মাথা ধুয়ে ফেলবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর বন্ধুরা, দেখবে একটা জিনিস, যেই জিনিসটা তুমি ব্যবহার করবে না, ফেলে রেখে দেবে, সেই জিনিসটাতে একটু ধুলো বেশি পড়ে। তো এই খাটটাতে তো আমরা শুই না তেমন, তার জন্য এই খাটে একটু বেশি ধুলো পড়েছে। তো তারপর আমার দুটো খাট মোছাই কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। আর আজ ভাবছি যে দিদাকেই বলবো একটু ঘরটা মুছে দিতে। আমার জন্য তো একটা জিনিস খুবই খারাপ লাগে, তোমরা আমার ভিডিও দেখো কিন্তু ভিডিওর কোনো কমেন্ট করো না, কেমন হচ্ছে আমার ভিডিও, কি কোথাও কোনো যদি ভুল থাকে তাহলে সেগুলোও তোমরা আমাকে ধরিয়ে দেবে। তোমরা যদি আমাকে না বলো তাহলে আমি কি করে বুঝবো বলো তো? আর আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, আর ঘরের টুকটাক যা কাজ ছিল সবগুলো কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি বসে গেছি খেতে, আর এখানে মামি করেছিল আম দিয়ে টক ডাল আর বেগুন ভাজা। তো এখানে আমি তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমার সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে চলে এসেছে এই যে আমার ছোট্ট স্টুডেন্ট। ওর কাছে আমি জিজ্ঞাসা করছিলাম তুই কী করতে এসেছিস, বলছে পড়তে। আমি বলছি কি পড়বি, বলছে আজকে আমি শুধু অ আ পড়বো। অন্তর্জয়, রয়, লয়, লাঠির চোটে, বয়, বাঘের যত। তারপর আমার পড়ানো হয়ে গেছে, যেহেতু একটু সময় ছিল হাতে, তো ভাবলাম যে ঘরোয়া উপায়ে কোনো কিছু অ্যাপ্লাই করা যাক স্কিনে। তো তারপর দেখলাম ঘরে আছে একটু টমেটো আর দই। তো দই আর টমেটোর সঙ্গে একটু বেসন মিশিয়ে নিয়েছি, আর একটা ফেস মাস্ক বানিয়ে গা হাত পায়ে মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। তো আধা ঘন্টা পরে আমি এটা ধুয়ে টুয়ে স্নান করে নেব, দেন তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো তারপরে আমি মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান টান করে চলে এসেছি ঘরে। আর এদিকে এসেছিল অমৃতার সঙ্গে একটু গল্প টল্প করছিলাম, আর ও তখন আমারই ভিডিও দেখছিল ইউটিউবে। যেহেতু আজ সোমবার, তো আজ আমার বিকেলে আবার পড়া আছে 5টার সময়। তো আমি খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে গুছিয়ে টুছি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট, গোছানোও কমপ্লিট। আর এদিকে আমি গুছিয়ে টুছিয়ে দাঁড়িয়েছিলাম আর ওয়েট করছিলাম কখন আমার বান্ধবীটা ফোন করবে, ফোন করলে আমি বাড়ি থেকে বেরোবো। যাই হোক, ও ফোন করার আগে আমি ফোন করে বলে দিয়েছি যে আমার গোছানো হয়ে গেছে, তুই বেরিয়ে যা, আমিও বেরিয়ে যাচ্ছি। আর এদিকে আমি গুছিয়ে টুছিয়ে চলেও এসেছি, আমাদের রাস্তায় বেরিয়েও গেছি। তো ও দাঁড়িয়েছিল ওই যে রাস্তার ওইখানে। আর দেখো বন্ধুরা, সবসময় তো আর রাস্তাঘাটে বেরিয়ে ভিডিও করাটা সম্ভব হয় না। আর আমি যেই অটোতে যাতায়াত করি, ওই অটোটা একটা স্ট্যান্ড থেকে ছাড়ে, ওই স্ট্যান্ড থেকে সবসময় ভরেই ছাড়ে। হয়তো 1-2 জন থাকলো না, সেখানে উঠে পড়লাম। আর বেশিরভাগই আমি পিছনে জায়গা পাই না, সামনের দিকেই বসি অটোর, তো সেই ক্ষেত্রে আমি সবসময় ভিডিও করতে পারি না। তো যাই হোক, এখানে আমি অটো থেকে নেমে চলেও এসেছি হাঁটতে হাঁটতে অনেকটা। আর এখন আমি আছি বনগাঁ থানার সামনে। আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার পড়ার শেষে। আর বন্ধুরা দেখো, এদিকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম না যে হ্যাঁ, আজ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ভীষণই ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, দেখেই হয়তো বুঝতে পারছো তোমরা। তো যাই হোক, একটু কষ্ট করে বাড়িতে পৌঁছে তারপরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। অনেক কষ্টে বাড়িতে পৌঁছালাম। বাড়ি এসে দেখো এই যে ঘরের মধ্যে কতটা জল চলে গেছে, পুরো একদম ঘরের ভিতরে চলে গেছে জল, দরজা দিয়ে ঢুকে। আর তোমরা একটু দেখো এখানে কতটা জল চলে গেছে, পুরো একদম ঘরের ভিতরটাতে চলে গেছে। আর তারপরে আমি এখানে প্রাইভেট ছুটি হওয়ার পরে চলে গেছিলাম একটু বাজারে কিছু কেনাকাটা করতে। আর প্রচণ্ড ঝড় বৃষ্টি ছাড়ছিল যেহেতু, তো অল্প কিছু কেনাকাটা করে চলে এসেছি। কিছু শসা কিনেছিলাম, আর এখানে মৌসম্বি লেবু কিনেছিলাম, আর এখানে যে কটা বোতল কিনে নিয়ে এসেছিলাম, কারণ বোতলটা খুবই প্রয়োজন ছিল। তো বাড়িতে আসার পরে আমার ফোনে চার্জ ছিল না, আর ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল বলে আজ হয়তো কারেন্ট দেবেও না। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।